প্রতি বছর প্রায় ১৩ লক্ষ মানুষ এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। এইচআইভি এমন একটি ভাইরাস যেটা একবার শরীরে ঢুকে পড়লে মৃত্যু প্রায় নিশ্চিত। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দেয় এবং একসময় মানুষকে এইডস নামে জটিল অবস্থার দিকে ঠেলে দেয়। বর্তমানে ভারত এবং বাংলাদেশে ২০ লক্ষাধিক এইচআইভি আক্রান্ত মানুষ আছে। শুধুমাত্র বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ১৭,০০০ এইচআইভি শনাক্ত হয়েছে। সাধারণত অনিরাপদ সেক্সের মাধ্যমে এইচআইভি এক শরীর থেকে আরেক শরীরে যায়। কিন্তু প্রশ্ন হলো, শুধু অবাধ যৌনাচার করলে কি এই রোগ হয়? সম্প্রতি বাংলাদেশ ও ভারতে এমন কিছু মানুষের শরীরে এইচআইভি ধরা পড়েছে যাদের নিজের একাধিক যৌন সঙ্গী নেই, যারা নিজেদের জীবনযাপনে সচেতন। বাস্তবতা হলো, একাধিক যৌনসঙ্গী না থাকলেও এইচআইভি হতে পারে। যদি কোনো মেয়ের স্বামীর বাইরে সম্পর্ক থাকে, তাহলে সেই মেয়ে নিজে সৎ হয়েও স্বামীর শরীর থেকে আক্রান্ত হতে পারেন। আবার কোনো ছেলের স্ত্রী যদি সম্পর্কে জড়ান, তাহলে সেই ছেলেও একাধিক সঙ্গী না থাকা সত্ত্বেও আক্রান্ত হতে পারেন। শুধু সেক্স নয়, সংক্রমিত রক্তগ্রহণের মাধ্যমেও এইচআইভি ছড়াতে পারে। সম্প্রতি ঢাকায় এক ভদ্র মহিলার শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। নিজে ও তার স্বামী দুজনেই একাধিক সম্পর্কের কথা অস্বীকার করেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে তিনি খুলনা থেকে চিকিৎসার প্রয়োজনে রক্ত নিয়েছিলেন এবং সেই রক্তে এইচআইভি সংক্রমণের ঝুঁকি থাকার সম্ভাবনা ছিল। এইচআইভিতে আক্রান্ত হওয়া মানেই তাৎক্ষণিক মৃত্যু নয়, কিন্তু চিকিৎসা না নিলে জীবন ধীরে ধীরে কঠিন হয়ে যায়। শারীরিক কষ্ট, মানসিক চাপ এবং সামাজিক অবহেলার শিকার হতে হয়। অপরিচিত উৎস থেকে রক্ত নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন। নিশ্চিত হন রক্তটি সঠিকভাবে পরীক্ষা করা হয়েছে কিনা। ভয় নয়, সচেতনতা ছড়ান। ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে।